স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর পরমাত্মা আছেন। অন্য সব কিছুই স্বপ্ন, শুধু মায়া। প্রত্যেক জীবাত্মাই এক একটা নক্ষত্র স্বরূপ, আর সেই নক্ষত্র রাজি ঈশ্বর রূপে সেই অনন্ত নির্মল নীল আকাশে বিন্যস্ত রয়েছে। স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন, মানুষের মাঝে খুঁজলে দেবতা পাওয়া যায়। একবার আলোয়ার রাজের কথার উত্তরে তিনি বুঝিয়েছিলেন, মাটি খড় দিয়ে তৈরি প্রতিমাতেও কিভাবে দেবতাকে পাওয়া যায়। আজ সেই গল্পই শোনাব, তবে প্রথমে কয়েকটা ছোট ছোট ঘটনা শোনাব, তারপর সেই কাহিনী শোনাব। দিল্লিতে কিছুদিন থাকার পর অন্য গুরু ভাইরা এদিকে ওদিকে ছড়িয়ে পড়লেন। স্বামীজিও দিল্লি ছেড়ে চললেন রাজস্থানের আলোয়ারে। 1891 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের এক সকালে স্বামীজি আলোয়ার পৌঁছলেন। সঙ্গে একটা গেরুয়া কাপড়, দণ্ড, কমণ্ডুল ও কম্বলে জড়ানো 2-4টে বই। ঘুরতে ঘুরতে তিনি দাঁড়ালেন এক দাতব্য চিকিৎসালয়ের সামনে। চিকিৎসালয়ের চিকিৎসক একজন বাঙালি, নাম গুরুচরণ নস্কর। স্বামীজি তাঁকে জিজ্ঞাসা করলেন, সাধু সন্ন্যাসীদের থাকার কোনো জায়গা এদিকে আছে কি? গুরুচরণবাবু স্বামীজিকে কাছাকাছি একটা দোতলা বাড়িতে নিয়ে গেলেন এবং স্বামীজির থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনিয়ে দিলেন। স্বামীজির সঙ্গে এইটুকু আলাপেই তিনি এত মুগ্ধ হয়েছিলেন যে সঙ্গে সঙ্গেই তিনি তাঁর পরিচিত মহলে স্বামীজির উচ্ছ্বসিত প্রশংসা করতে শুরু করলেন। বললেন, এমন মহাত্মা আমি আগে আর কখনো দেখিনি। গুরুচরণবাবুর বন্ধুরাও স্বামীজির কাছে এসে মুগ্ধ হলেন। তাঁদের মধ্যে একজন মৌলভী সাহেব ছিলেন। মৌলভী সাহেবের মুখে স্বামীজির কথা শুনে বেশ কিছু মুসলমান ভদ্রলোকও তাঁর কাছে নিয়মিত আসতে শুরু করলেন। এর ফলে কয়েকদিনের মধ্যে এমন হলো যে স্বামীজির ঘরে আর জায়গাই কুলোতো না। ঘর ভর্তি হয়ে বারান্দাতেও লোকজন বসে যেত। স্বামীজি তাঁদের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করতেন এবং মধ্যে মধ্যে উর্দু ও হিন্দি গান, এমনকি বাংলা কীর্তনও গাইতেন। দিন কয়েকের মধ্যেই স্বামীজির অনুরাগীর সংখ্যা খুব বেড়ে গেল। তখন স্বামীজির এবং অন্য সকলের সুবিধার কথা ভেবে তাঁর অনুরাগীরা তাঁকে আলোয়ারের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার পণ্ডিত শম্ভু নাথজির বাড়িতে নিয়ে গেলেন। এখানে আসার পর স্বামীজি সকাল 9টা পর্যন্ত ধ্যান ধারণায় কাটিয়ে বৈঠকখানায় আসতেন। ততক্ষণে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে 30-32 জন লোক এসে পড়তেন। কেউ হয়তো শিয়া বা সুন্নি সম্প্রদায়ের মুসলমান, কেউ হয়তো শৈব বৈষ্ণব বা অন্য সম্প্রদায়ের হিন্দু। ধনী দরিদ্র হিন্দু মুসলমান সেখানে মিশে একাকার হয়ে যেতেন। স্বামীজি দুপুর পর্যন্ত বসে সকলের সঙ্গে সমানভাবে কথা বলতেন এবং ধর্ম সম্বন্ধীয় বিবিধ সমস্যার সমাধান করে দিতেন। যখন যে ভাব, যে আদর্শ নিয়ে আলোচনা উঠত, স্বামীজিকে মনে হতো তখন তিনি সেই ভাবে যেন তন্ময় হয়ে যেতেন। ভগবত প্রসঙ্গের সঙ্গে সঙ্গে সঙ্গীতও করতেন। বাংলা গান গাইবার আগে তিনি হিন্দিতে তার অর্থ সকলকে বুঝিয়ে দিতেন। রাজস্থান বৈষ্ণব প্রধান স্থান বলে কৃষ্ণ বিষয়ক সঙ্গীত বেশি গাইতেন। গাইতে গাইতে ভাবে বিভোর হয়ে যেতেন। তাঁর চোখ দিয়ে দর দর ধারায় জল পড়ত। স্বামীজির অনুরাগী সেই মৌলভী সাহেবের একান্ত ইচ্ছা স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবেন। তিনি জানতেন স্বামীজি জাতি ভেদের ঊর্ধ্বে, তিনি আপত্তি করবেন না। কিন্তু যার অতিথি হয়ে স্বামীজি আছেন সেই পণ্ডিতজি যদি আপত্তি করেন? কিন্তু মৌলভী সাহেবের আন্তরিকতা দেখে পণ্ডিতজি বললেন, ভাই,
স্বামীজি তো দরবেশ, তাঁর কাছে জাতিভেদের মূল্য কি? আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আপনি যেমন ব্যবস্থা করবেন আমরা তাতেই সন্তুষ্ট হব। সেই অনুযায়ী মৌলভী সাহেব একদিন স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ালেন। শুধু তিনিই নন, আরও অনেক মুসলমান ভদ্রলোক স্বামীজিকে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে আহার করিয়েছেন। স্বামীজি পরম তৃপ্তিতে তাঁদের আতিথেয়তা গ্রহণ করেছেন। স্বামীজির খবর একদিন আলোয়ার রাজের দেওয়ানের কাছে পৌঁছল। স্বামীজিকে তিনি সাদরে নিজের বাড়ি নিয়ে গেলেন এবং তাঁর সঙ্গে আলাপ করে মুগ্ধ হলেন। আলোয়ারের মহারাজ ছিলেন অত্যন্ত ইংরেজ ভাবাপন্ন। দেওয়ান ভাবলেন, এই প্রতিভাবান সিদ্ধ সন্ন্যাসীর সংস্পর্শে এলে হয়তো মহারাজের মতিগতি পাল্টাতে পারে। তাই তিনি মহারাজকে খবর পাঠালেন, একজন সাধু এসেছেন, তিনি ইংরাজিতে মহাপণ্ডিত। খবর পেয়ে মহারাজ একদিন নিজেই এলেন দেওয়ানের বাড়িতে। প্রথমেই তিনি স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা স্বামীজি, শুনছি আপনি অদ্বিতীয় পণ্ডিত, তা আপনি তো সহজেই অনেক অর্থ উপার্জন করতে পারেন, তা না করে ভিক্ষা করে বেড়ান কেন? একটুও ইতস্তত না করে স্বামীজি প্রতি প্রশ্ন করলেন, আপনি বলতে পারেন আপনি রাজকার্যে অবহেলা করে দিনরাত সাহেবদের সঙ্গে খানা খেয়ে শিকার করে বেড়ান কেন? স্বামীজির কথার ভঙ্গিতে উপস্থিত সবাই প্রমোদ গণলেন। ভাবলেন রাজা বুঝি রেগে মেগে একটা কাণ্ড বাঁধাবেন। কিন্তু রাজা ধীরভাবেই স্বামীজির কথা শুনলেন এবং একটু চিন্তা করে বললেন, কেন আমি ওরকম করে বলতে পারবো না, তবে হ্যাঁ, ওতে আমার ভালো লাগে। স্বামীজিও সঙ্গে সঙ্গে বললেন, আমারও তেমনি ফকিরি করে ঘুরে বেড়াতে ভালো লাগে। মহারাজ মঙ্গল সিংহ এরপরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্বামীজি, এই যে সকলে মূর্তি পুজো করে, আমার ওতে মোটেও বিশ্বাস নেই, তা আমার দশা কি হবে? কথাটির মধ্যে একটু ব্যঙ্গ ছিল। স্বামীজি প্রথমে ভাবলেন মহারাজ কৌতুক করছেন, তাই বললেন, মহারাজ বোধহয় রহস্য করছেন। মহারাজ বললেন, না স্বামীজি, মোটেই নয়। দেখুন, বাস্তবিকই আমি অন্য লোকের মতো কাঠ, মাটি, পাথর, ধাতু এসবের পুজো করতে পারি না। স্বামীজি প্রথমটা যেন কতকটা উদাসভাবেই বললেন, যার যেমন বিশ্বাস। কিন্তু পরবর্তীতেই স্বামীজি যা করলেন তাতে সকলেই প্রমোদ গণলেন। দেওয়ালে মহারাজের একটা ছবি ছিল। স্বামীজি সেটাকে নামিয়ে আনতে বললেন। জিজ্ঞেস করলেন, এটা কার ছবি? দেওয়ানজি বললেন, মহারাজের। স্বামীজি বললেন, এর ওপর থুতু ফেলুন তো। সকলেই স্তম্ভিত ও সন্ত্রস্ত। মহারাজের সামনে এ কি উদ্ভট আদেশ করছেন স্বামীজি? এদিকে স্বামীজি বলেই যাচ্ছেন বারবার, ফেলুন, এতে থুতু ফেলুন। অবশেষে কিং কর্তব্য বিমূঢ় দেওয়ানজি বললেন, এ কি বলছেন স্বামীজি? এ যে আমাদের মহারাজের প্রতিকৃতি। স্বামীজি বললেন, হলোই বা তাই, কিন্তু মহারাজ তো আর সশরীরে ছবির ভেতরে নেই। এর ভেতরে তো আর মহারাজের হাড়, মাস বা রক্ত নেই। মহারাজের মতো এ নড়ে না, চড়ে না, কথাও কয় না। তবু আপনারা কেউ এতে থুতু ফেলতে রাজি নন এই জন্য যে আপনারা এর মধ্যে মহারাজের কায়ার ছায়া দেখতে পান। সত্যি কথা বলতে কি, এর ওপর থুতু ফেলতে গেলে আপনাদের মনে হয় আপনাদের প্রভুকে, স্বয়ং মহারাজকেই অপমান করা হচ্ছে। তারপর স্বামীজি মহারাজের দিকে তাকিয়ে বললেন, দেখুন মহারাজ, একদিক থেকে যদিও আপনি এ ছবি নন, আর একদিক থেকে কিন্তু আপনি তাই। তাই আমি যখন ওতে থুতু ফেলতে বলেছিলাম তখন আপনার একান্ত অনুরাগী কর্মচারীরা হতভম্ব হয়ে গেছিলেন। এই ছবি তাঁদের আপনার কথা মনে করিয়ে দেয়। তাই আপনাকে তাঁরা যতটা সম্মান করেন, এই ছবিকেও ঠিক তেমনি সম্মান করেন। যেসব ভক্ত কাঠ, মাটি, পাথরের প্রতিমা পুজো করেন, তাদের সম্বন্ধেও ঠিক একই কথা খাটে। ওই প্রতিমা তাঁদের নিজের নিজের ইষ্টের কথা স্মরণ করিয়ে দেন। তারা মাটি, ধাতু বা কাঠের পুজো করেন না,
তাঁরা কখনো বলেন না, হে পাথর তোমায় পুজো করছি, হে ধাতু আমায় কৃপা করো। কাঠ, মাটি, পাথরে তৈরি প্রতিমার মধ্যে দিয়ে তাঁরা ভগবানকেই পুজো করে থাকেন। স্বামীজির এই ব্যাখ্যা শুনে মহারাজের মন থেকে মূর্তি পূজা সম্বন্ধে সমস্ত সংশয় দূর হলো। স্বামীজিকে তিনি বললেন, মূর্তি পূজার এই তত্ত্ব আমি জানতাম না, আপনি আমার চোখ খুলে দিলেন। কিন্তু আমার কি হবে? আপনি আমাকে কৃপা করুন। স্বামীজি বললেন, কৃপা করতে পারেন একমাত্র ভগবান, আর কেউ নয়। আর তিনি তো সদাই কৃপাময়। তাঁর কাছে প্রার্থনা করুন, তিনি অবশ্যই আপনাকে কৃপা করবেন। স্বামীজি বিদায় নিয়ে চলে গেলে মহারাজ দেওয়ানজিকে বললেন, এরকম মহাত্মা আমি আর কখনো দেখিনি, আপনি একে কিছুদিন আমাদের এখানে ধরে রাখুন না। দেওয়ানজি বললেন, আমি যথাসাধ্য চেষ্টা করব, তবে সফল হব কিনা জানি না। তিনি বড়ই তেজস্বী ও স্বাধীন চেতা ব্যক্তি। ভালো থাকুন বন্ধুরা। স্বামীজি যখন নিজের আত্মার মধ্যেই ঈশ্বরকে খুঁজে পেলেন, তখন তিনি একটি কবিতার মাধ্যমে তাঁর অনুভূতির কথা বললেন। আজ শেষ করব সেই কবিতার শেষের কয়েকটি লাইন বলে। ঘোর দুর্বিপাকে যখন জড়িয়ে পড়ি, অবসান্ন প্রাণ, ক্লান্ত কাতর, যখন প্রকৃতি আমাকে চূর্ণ করে ক্ষমাহীন তার নিয়মে, শুনেছি তোমার স্বর, তখনই হে প্রিয় বলেছ গোপনে মৃদু ভাষে, আমি এসেছি। জেগেছি সেই স্বরে তোমার সঙ্গে, সহস্র মৃত্যুর মুখে আমি যে নির্ভয়। তুমি আছো মায়ের গানে, যা শুনে কোলের শিশু ঘুমিয়ে পড়ে মায়ের কোলে। তুমি আছো শিশুর হাসিতে ও খেলায়, দাঁড়িয়ে থাকো তাদের মাঝে আলো করে। পবিত্র হৃদয় বন্ধুরা যখন মিলিত হয়, তাঁদেরও মাঝে দাঁড়িয়ে থাকো তুমি। সুধা ঢেলে দাও তুমি মায়ের চুমোই, তুমি সুর দাও শিশুর মা মা ডাকে। প্রাচীন ঋষির তুমি ভগবান, সকল মতের তুমি চিরন্তন উৎস। বেদ, বাইবেল আর কোরআন গাইছে তোমারই নাম উচ্চ কণ্ঠে সমস্বরে। আছো আছো তুমি আছো, ধাবমান জীবনে তুমি আত্মার আত্মা। ও আমার ঈশ্বর তুমি, প্রিয় আমার, আমি তোমার, আমি তোমারই। ধন্যবাদ। বাকি গল্প আগামী পর্বে।